ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার কারণ হচ্ছে আমরা এক একটার উচ্চারণ এক এক জায়গায় এক এক রকম করে থাকি। যেমন একটা এক্সাম্পল বলি, খুব ভালো লাগবে। দেখো, আমরা বলি টুলে বস, কিন্তু টুলে বস হয় না, স্টুলে বস। স্টুল মানে তুমি বলবে কি পটি, আহা সেটাও তাই মানে, কিন্তু তার যে ইউসেজ সেটাকে তো ডিফারেন্ট। সো আমরা প্রোনাউন্সিয়েশনের ক্লাস শিখছি। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আমরা এর আগে শিখেছি প্রত্যেকটা ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন। তোমরা সেই ভিডিওসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ফলো করো। তারপরে শিখেছি বি আর সি এর প্রোনাউন্সিয়েশন। এবার শিখবো ডি অ্যান্ড এফ এর প্রোনাউন্সিয়েশন। চলো আর দেরি না করে আমরা একটার পর একটা শিখে নিই। ডি এর উচ্চারণ মেইনলি তিনটে, একটা হচ্ছে ড, একটা হচ্ছে জ, আর একটা হচ্ছে ট। কিন্তু কোথায় কখন কিভাবে হয় সেটা শিখে নিই। নর্মালি ডি এর উচ্চারণ ড, যেমন ডে বলো, ডাক বলো, দিন বলো, ওকে, ডেস্টিনি বলো, নর্মালি ডি এর উচ্চারণ ড। কিন্তু এছাড়াও ডি এর একটা আলাদা আরো দুটো প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে জ। এবার জয়ের সিম্বল এটা, কিন্তু এই যে জ আমরা লিখছি, এই জয়ের যে উচ্চারণ সেটা কখন হয়, আমরা কখন জ উচ্চারণ করব। দেখো এখানে এক্সাম্পল লিখেছি সোলজার, প্রজিজি, কেউ কিন্তু এটা প্রডিজি বলবে না, প্রডিজি নয়, প্রজিজি, ওকে। এখানে এডুকেশন বলি আমরা ঠিকই, কিন্তু এর প্রোনাউন্সিয়েশনটা এডুকেশন, এডুকেশন। এখানে প্রসিডিওর বলি, কিন্তু ইট ইজ প্রসিজিয়ার, প্রসিজিয়ার, ওকে। সো ডি এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন জ কখন হবে, আমরা কখন বলবো। দেখো নরমালি ডি যদি আই এবং ইউ ভাওয়েলকে নিয়ে থাকে, অর্থাৎ আই অথবা ইউ ভাওয়েলকে নিয়ে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে জয়ের প্রোনাউন্সিয়েশন হয়, ওকে। মাথায় রাখবে এক্সেপশনাল কিন্তু বর্তমান, কারণ প্রোনাউন্সিয়েশন শিখবো তার জন্য এক্সেপশনাল থাকবে না, তা হতে পারে না, ওকে। সব থেকে বেশি এক্সেপশনাল আছে একটা লেটারে, চলো আমরা সেটা পরের কোন একটা ভিডিওতে দেখবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আই আর ইউ যদি ডি এর পরে থাকে, তাহলে ডি এর উচ্চারণ কেমন হবে, জয়ের মতো। কেমন? জ, লাইক সোলজার, প্রজিজি, এডুকেশন, প্রসিজিয়ার, লাইক দ্যাট। এইবার আরেকটা জিনিস বলি, এই দেখো আমরা বলি স্যাটারডে, স্যাটারডে, এইটার প্রোনাউন্সিয়েশনটাও কিন্তু স্যাটারডেও বলে থাকে। সো এরকম অনেক প্রোনাউন্সিয়েশন আছে যেগুলো কিন্তু আমাদের শিখতে হবে, এটা এর মধ্যে নয়, তবু আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলে দিলাম। এইবার কোথায় কোথায় আমরা ট এর এক্সাম্পল পাবো, ট মানে কোথায় কোথায় ডি কে ট এর মতো উচ্চারণ করব। আমরা নরমালি যখন ভার্বকে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করি তখন লাস্টে ইডি যোগ করি, তাই তো। এই ইডি যোগ করি কিছু ভার্বের সাথে, কার সাথে, ভার্বের সাথে। সেই ভার্বগুলো যদি প, ক, এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবে ট, ওকে, বা তারপরে আসছে স, এটা তালব্য স, আর এটা চ, এইগুলোতে যদি শেষ হয়, এইগুলোতে যদি শেষ হয়, প, ক, ট, স, স, চ, এইগুলোতে যদি শেষ হয়, তাহলে ডি এর উচ্চারণ ট এর মতো হবে, ডি এর উচ্চারণ ট এর মতো হবে। রিমেম্বার দ্যাট। যেমন ধরো এখানে আছে আমরা হোপড, হোপড বলবো না, হোপড, হোপড, ডিটা ট হয়ে যাচ্ছে, হোপড, হোপড। লিঙ্কড, লিঙ্কড, ড নাই, লিঙ্কড, ট, লিঙ্কড। কারণ হচ্ছে কি, এই যে ক, এই যে ক, দেখো ওয়াশড, ড নয়, ওয়াশড, ওয়াশড, ট, ওয়াশড। তারপরে আসছে ওয়াচড, 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 ড নয়, ওয়াচড, ট। সো খেয়াল রাখবো যদি প, ক, ট, স, স, চ এই সাউন্ড কটার পরে যদি যদি কি হয় না ইডি আসে বা ডি আসে, তাহলে ডি এর উচ্চারণ ট হবে। এটা বলে দিই, প, এটা ক, ট, এটা দন্ত স, এটা তালব্য স, আর এটা চ। এই সাউন্ডগুলো যেমন এই যে ওয়াচ, তার জন্য ওয়াচড হচ্ছে, ঠিক আছে। এটা গেল, ইটস অল অ্যাবাউট ডি, প্রোনাউন্সিয়েশন অফ ডি। এবার চলো প্রোনাউন্সিয়েশন অফ এফ। এফ, এফ এর ক্ষেত্রে দুটো প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে ফ আর একটা ভ, ভ, ভ।
of. Okay, so for normally সব জায়গায় food, cup, fate, fall, okay, these are all f, কিন্তু f এর আর একটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে v, okay, that is of. আমরা কখনোই এটাকে অফ বলতে পারি না, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে of. আশা করছি তোমরা এইটা বুঝতে পেরেছো। এই এফ এর উচ্চারণ ভ, এটা কিন্তু এই একটি ওয়ার্ডে আছে। আর একটা কথা বলে রাখি, আগেকার দিনে যখন ইংলিশ উচ্চারণ করা হতো তখন এফ কে অনেক ক্ষেত্রেই কিন্তু এই ভ এর মতো, মানে ভ এর মতো উচ্চারণ করা হতো। আস্তে আস্তে ইংরেজি বিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে এফ আস্তে আস্তে ফতে এসেছে। ওই জন্য দেখবে বেশ কিছু নাউন যখন আমরা প্লুরাল করি এফ দিয়ে বা এফই দিয়ে যদি শেষ হয়, সেগুলো ভিইএস হয়ে যায়। যেমন ওয়াইফ, ওয়াইভস, লাইফ, লাইভস, ওকে, ভয়ের মতো হয়ে যায়। সো অবশ্যই খেয়াল রাখবো যে এফ এর আর একটাও কিন্তু সাউন্ড বর্তমান, আর এটা অবশ্যই অফ নয়। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। জুড়ে থাকার জন্য অবশ্যই অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে। আর প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও।